জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আর একটা রেসিপি করব। আজকে সর্ষে কাতলা বানাবো। এর আগে আমি কাতলার আরও দু তিন রকমের বানিয়েছি, তো আজকে আমি সর্ষে দিয়ে বানাবো। তো সর্ষে কাতলার ঝাল। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আর এখানে সর্ষে নিয়েছি তোমার গিয়ে বড় চামচে 5-6 চামচ সর্ষে নিয়ে এটাকে পিষিয়ে নিয়েছি। আর 3-4 চামচ তোমার গিয়ে পোস্ত নিয়েছি। পোস্তটা নিলে একটু টেস্ট হবে ভালো এবং ঝোলটা বেশ ক্রিমি টাইপের হবে, ওই জন্য এর সঙ্গে পোস্ত দিচ্ছি। আর এখানে ছোট একটা পেঁয়াজ নিয়েছি, এইটুকু মাছের জন্য ছোট একটা পেঁয়াজ নিয়েছি। তো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি এখানে নুন হলুদ দেবো, দিয়ে মাছটাকে ম্যারিনেট করে দেবো। এবার আমি এখানে হলুদ দিলাম, এবার নুন দেব, নুন হলুদ লাগিয়ে ভালো করে এটাকে মেখে একটু মিনিট 2-3 একটু এটাকে নুনটাকে মাখিয়ে এইভাবে তোমার হলুদ নুন এগুলো মাখিয়ে মিনিট 5 একটু রেখে দেব, যে নুন হলুদের এটা মাছের ভেতরে যাতে যায়। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কেমন তেলটাও গরম হয়েছে। আর এই মাছটা যেহেতু সর্ষে দিয়ে এবং মাছ, তো সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে, ঝাঁসটাও তোমার দিয়ে বেরিয়ে গেছে। এবার এই মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার এতে একটু এটা সব করে ভেজে নেব। এবার মাছটা থেকে তুলে বাকি মাছ দুটো আমি এইভাবে ভেজে নেব। এই দুটো মাছকেও এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো আমি পুরো ভেজে নিয়েছি, খুব একটা শক্ত করে ভাজিনি। আচ্ছা, এবার এই তেলেই আমি একটু লঙ্কাটাকে ফাটিয়ে দেবো, তা নাহলে ফেটে যাবে। লঙ্কা ভেতরে বিচি থাকে, তো সেই জন্য একটু চিড়ে দেবো লঙ্কাটাকে। দিয়ে একটা লঙ্কা দিলাম। এবার এই পেঁয়াজটা দেবো, ছোট একটা পেঁয়াজ দিয়েছি, আমি তো বেশি মাছ নিইনি, অল্প নিয়েছি, যার জন্য আমি একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট করে। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা আমি দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু সাবধানে, কারণ আমি যখন সর্ষে পিষেছি তখন তাতেও একটু দিয়েছি, তারপরে তোমার গিয়ে মাছ ভাজার সময়ও তোমার নুন পড়েছে, সুতরাং নুন একটু সাবধানে, পরে দেখে যদি লাগে তো পরে দেওয়া যেতে পারে। আর এখানে তোমার গিয়ে আমি এই চামচে 3 চামচ দই নিয়েছি, আর একটু এতেও আমি একটু নুন দিয়েছি, কারণ না টক দই তো, যার জন্য নুনটা দিলে পরে চট করে তোমার দিয়ে দইটা হবে না। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি দইটা দেব। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। দইটাকে সিমে করে ভালো করে তেলের সঙ্গে দইটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে দইয়ের কাঁচা গন্ধটাও চলে যাবে, মাঠা গন্ধটা, আর এটাও তোমার দিয়ে ভালোভাবে ভেজে উঠবে। আমি এটা করে নিই। এবার দইটাকে আমি ভালোভাবে
কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই জলটা দেবো। এই জলটার মধ্যে তোমার দিয়ে মানে ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ 1.5 চামচ মতন তোমার দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর আধা চামচ তোমার এমনি নর্মাল যে লঙ্কা ব্যবহার করি সেই লঙ্কাটা দিয়েছি। এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো, আমি কষিয়ে নিই। মশলা দেওয়ার জলটাও একটু করে নিয়েছি। এবার এর মধ্যে পরপর এটা হচ্ছে পোস্ত বাটা। এই পোস্তটা দিয়েছি তোমার দিয়ে গ্রেভিটা একটু ঘন হবে, একটু ক্রিমি স্ট্রাকচার হবে, একটু টেস্ট হবে, সেই জন্য আমি এই পোস্তটা এখানে দিয়েছি। এই চামচে তোমার 3 চামচ মতন আমি পোস্ত বেটে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষেটা দেবো। সর্ষেটা দিয়ে বেশি ফোটাবো না। এবার এর মধ্যে আমি সর্ষেটা দেবো, দুটো কাঁচা লঙ্কা আর তোমার একটু নুন দিয়ে এটাকে আমি টেস্ট করে নিয়েছি। একটু বাটি ধোয়া জল, বাটি ধোয়া জল দিলে পুরানো দিনে মা ঠাকুমারা বলতেন যে মশলা ধোয়া বাটি ধোয়া জল তরকারিতে দিলে পরে তরকারির ভালো আস্বাদ হয়। সত্যি হয় কি না অবশ্য জানি না, কিন্তু এই যে মশলাগুলো লেগে থাকে এই মশলাগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য এই বাটি ধোয়া জলের আর কি কথা বলা হয় যে বাটি ধুয়ে জল দিয়ে দাও। কেননা এই মশলাগুলো তো আর ফেলে দেবো না, মশলাগুলো করেছি। সেই জন্য বাটি ধোয়া জল। আচ্ছা, আর এখানে জল দেবো না, ব্যাস। এবার মাছগুলো দিয়ে দেবো। এইখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে বেশিক্ষণ আর ফুটবে না, কেননা সর্ষে দিয়ে দিয়েছি। কেমন সর্ষে দেওয়াতে মিনিট 5 একটু রেখে দেবো গ্যাসের ওপরে। বলে না যে গ্যাসের গরমে মিনিট 5 একটু তরকারিটাতে দিতে হয় স্ট্যান্ডিং টাইম, এবং এই গরমেও রান্নার যে এটা চলতে থাকে। সেই জন্য আমি এটাকে আর একটু পরে অল্প একটু তোমার সর্ষের তেল ছড়িয়ে দিয়ে বন্ধ করে দেবো। আমি হাতটা ধুয়ে নিয়ে আসছি। এবার ফুটে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে করে একটু রেখে দেবো। 5 মিনিট এটা গ্যাসের ওপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে 5 মিনিট রান্নার পরে, যে কোনো রান্না 5 মিনিট একটু রান্নার একটু এবার ডিশে তুলে দিই। এবার আমি ডিশে তুলে দিয়েছি। কেমন আজকে বানালাম সর্ষে কাতলার ঝাল। কেমন করে বানালাম দেখালাম, এবং খেতে তো ভালোই হয়। সর্ষে দিয়ে এখানে পোস্ত দিয়েছি, কেমন তার জন্য একটা আলাদা তোমার গিয়ে গ্রেভিটা তোমার বেশ ক্রিমি টাইপের, মানে ক্রিম টেক্সচার আসে, খেতে ভালো লাগে। যার জন্য আমি এখানে
কী কী দিলাম দেখালাম, দেখো। এবং নিশ্চয়ই এবং বানিও। আমরা তো কাতলা মাছে, রুই মাছে নানানভাবে বানাই। এটা তোমার কি কাতলা দিয়ে বানিয়েছি, রুই মাছেরও ঠিক সেম প্রসেসে বানানো যায় এবং সেটাও খুব ভালো হয়। তো আজকে আমি বানিয়ে দেখালাম, দেখো। নিশ্চয়ই বানাও, নিশ্চয়ই খাও, তো জানবে যে এটা খেতে কত ভালো লাগে। তো আমারটা দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কেমন বন্ধুদের মধ্যে যে এই খাবারটা তুমি দেখেছো শেয়ার করো, ঠিক আছে।